হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজছে সকাল 10টা। তো স্নান টান করে নিয়েছি, স্নান করে রেডি হয়ে ছাদে এসেছি। তো আজকে একটু খুশি খুশি লাগছে। কেন বলো তো? আজকে আমাদের বাড়িতে রান্না নেই। আজকে আমাদের পাড়ায় একটা পাশের বাড়িতে একটা মেয়ের অ্যানিভার্সারি। হ্যাঁ, মেয়েরই। এখানে বাপের বাড়ি। তো তার জন্য পুরো পাড়াটা ইনভাইট করেছে। তো দুপুরে নিমন্ত্রণ আছে সবারই, হাঁড়ি বন্ধ। তো রান্নাবান্না কোনো চাপ নেই। তো আমাদের মতো বিবাহিত মেয়েদের কাছে সারাদিনের মধ্যে রান্নাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ মনে হয়। ঠিক বললাম তো? হ্যাঁ, একদম ঠিক। তো ওই জন্য কোনো কাজ নেই, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, ফ্রি আছি যখন। আর ঐশী আর ওর ঠাম্মি চলে গেছে সকালবেলায় সবজি টবজি কাটার জন্য। ঐশী মনে হয় সেখানে গিয়ে খেলাধুলো করছে, আর মা সবজিপাতি কাটছে, আর আমি বাড়িতে একা একা বসে আছি। তো সকালবেলায় ভেবেছিলাম রান্না বান্না নেই, ছাদে বসে বসে একটু রোদ পোহানো যাবে, কিন্তু কোথায় আর রোদ। পুরো শীতকালটা এভাবেই কেটে গেল, মেঘলা আর মেঘলা, ভালো লাগে না। তো তাও এসছি একটু ছাদে, সময় কাটাই একা একা। কি করব, ওয়েদার দেখো। রোদকে বেরোতে যেন লজ্জা পাচ্ছি। কাকে দেখে লজ্জা পাচ্ছে তা কে জানে। তারপর বসে বসে ভাবলাম কি করি কি করি, আর তখনই ঠিক চোখটা গেল হাতের আঙুলের দিকে। আরে, নখটা তো একদমই খালি, নেল পালিশ লাগানো নেই। ব্যাস, তখন আর কি, বসে বসে তখন নেল পালিশটাই পরি। আমার বাবা আবার এত বড় বড় নখ নেই, আমি এত বড় নখ রাখতে পারি না। কাপড় কাচতে হয়, বাসন মাজতে হয়, পটপট করে নখ ভেঙে যেতেই থাকে। আর এই দেখো আমার নেল পালিশ কেমন লাগছে জানিও। আর এইদিকে দেখো আমার বাচ্চা কাচ্চাগুলো, ছানা পানাগুলো কেমন শীতে কুঁকড়ে গেছে। আর এইটার দিকে দেখো, একদম শীতে কুঁকড়ে জড়ো হয়ে গেছে, কতকগুলো কুঁড়ি গাছে, ফুটছেই না। আর এই দিকে কয়েকটা গাছ একদম মরে যাওয়ার মতন অবস্থা, জানি না ধাসা টাসা লেগেছে মনে হয়। আর এইদিকে কয়েকটা ফুল ফুটেছে। আর এই যে এই ডালিয়া গাছটা একটু বড় হয়েছে, এখনো কুঁড়ি আসেনি যদিও, আসবে কয়েকদিন বাদে। আর এইদিকে দেখো ঐশী ওর ঠাম্মির সাথে খেলতে গিয়েছিল, কি অবস্থা গা হাত পা মুখের। আর তারপর মটরশুঁটি খেতে বসেছে ঝুড়ি করে নিয়ে। বললাম আমি একটা একটা করে ছাড়িয়ে দেবো, না আমি একাই খাবো, সব নিয়ে ঝুড়ি নিয়ে বসে গেছে। আর তারপর দেখো ওর ঠাম্মি ওর জন্য লাঞ্চটা নিয়ে চলে এসেছিলো। এটাই ছিল আজকের দুপুরের লাঞ্চ। তো এই দেখো ঐশী, যেহেতু অনেক বেলা গড়িয়ে গিয়েছিল তাই স্নান করার পরপরই ওকে আমি খাওয়াতে বসিয়ে দিয়েছিলাম। আর খাওয়ানোর পর এইভাবে ওকে চুলটা আঁচড়ে দিলাম, আর হালকা একটু মুখের মধ্যে আর হাতগুলোর মধ্যে ক্রিম লাগিয়ে দেবো, আর কাজল টিপটা করিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে ওর রেডি। স্নানের পর রোজ আমি এটাই করি ওর সাথে। তো ওকে রেডি করানোর পর আমি আর মা মিলে আর বাবা তিনজন মিলে খেতে চলে যাব। ওর কাকা এখনো আসেনি। আর এই দেখো আমরা এখন খেতে যাচ্ছি, ওষুধটা খাওয়া হয়ে গেছে, আমরা যাচ্ছি। আর এইদিকে দেখো এখানে যেহেতু এখন শীতকাল, একটু একটু হালকা হালকা রোদ উঠেছে, তাই সবাই বাইরে খেতে বসেছে, ঘরের ভেতর আর খাওয়ার ব্যবস্থা করা হয়নি। আর আমি আর ঐশী এখানে বসে আছি, আমরা এরপর খাবো। তো এখন দেখো খেয়ে চলে এসেছি, আমরা এখন 3টে বাজে, 3টে নয় 3:30 বাজে, এখন আমরা একটু রেস্ট নেবো। হাই ফ্রেন্ডস, দেখো আমরা এখন বিকেলবেলায় বেড়ু করতে বেরিয়েছি। এই যে ঐশী বাবু, কোথায় যাচ্ছ তুমি? জোরে বলো। পিচ যাচ্ছে, পিচ। ওই যে আমাদের পিচ রাস্তা, এই যে চলো। ওই যে আবার নতুন টুপি পরেছে। বাবু এই টুপিটা কে দিয়েছে তোমাকে? হ্যাঁ, কে দিয়েছে টুপিটা? কে? তোমার মিমি দিয়েছে তো? বলো বলো বলো, আমার মিমি বল। হ্যাঁ তুমি বলো, লজ্জা পাচ্ছে ঐশী।
লজ্জা পাচ্ছে বেশি কথা বলতে। আমরা এখন বেড়ু করব, বেড়ু করে আমাদের আবার এখানে শেয়াল বেড়ায় জানো তো ফ্রেন্ডস। বাবু এখানে কটা শেয়াল থাকে? কটা? হ্যাঁ দুটো, দুটো শেয়াল থাকে। এই যে এই দিক থেকে এক্ষুনি এই যে এই দিকে ছুটে যাবে, এই বিলটা দিকে দিয়ে ওই যে ওই জঙ্গলটায় যে ঢুকে যাবে, তাই না? বলো বলো, তাই তো। আর এই যে আমাদের পিচ রাস্তা। বাবু এক্ষুনি শেয়াল আসবে, চলো বাড়ি চলে যাই। টাটা বলে দাও বন্ধুদেরকে, টাটা টাটা।